hak ve çıkarlarının gasp edilmesine de müsaade etmeyiz. ভূমধ্যসাগরের নীল জলরাশি আজ লাল হয়ে ওঠার অপেক্ষায়। সাইপ্রাসের মাটিতে ইসরায়েলের গোপন ষড়যন্ত্র ধরে ফেলে যুদ্ধের ডাক দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইসরায়েল এবং সাইপ্রাস মিলে তুরস্কের বিরুদ্ধে একজোট হয়েছে, বাড়াচ্ছে উস্কানি। কিন্তু এরদোয়ান স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, তুরস্ক তার ব্লু হোমল্যান্ডে কোনো জলদস্যুতা বা গুন্ডামি সহ্য করবে না। সাইপ্রাস ভেবেছিল ইসরায়েলের কাঁধে বন্দুক রেখে তুরস্ককে ভয় দেখাবে, কিন্তু আজ তারা দেখছে অটোমানদের নৌবাহিনী তাদের চারিদিক থেকে ঘিরে ফেলার প্রস্তুতি নিচ্ছে। এরদোয়ানের এক হুঙ্কারে পুরো ভূমধ্যসাগর কেঁপে উঠেছে। ইসরায়েল এখন বুঝতে পারছে তারা আসলে বাঘের লেজে পা দিয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব সাগরের বুকে চলা এই মহাকাব্যিক সংঘাতের আসল চিত্র এবং জানব কিভাবে এরদোয়ান ইসরায়েলের সব ষড়যন্ত্র ধুলোয় মিশিয়ে দিচ্ছেন। কিন্তু প্রশ্ন হল, কেন এরদোয়ান হঠাৎ ইসরায়েলকে গুন্ডা ও জলদস্যু বলে সরাসরি যুদ্ধের ডাক দিলেন? তেল আবিবের কোন গোপন পদক্ষেপে ক্ষিপ্ত হয়ে তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন? সাইপ্রাসের সাথে জোট বেঁধে ইসরায়েল কি এমন ফাঁদ পেতেছিল যার জবাবে তুরস্ক তাদের অস্ত্র ভাণ্ডার থেকে সেরা মরণাস্ত্রগুলো সাগরে নামালো? এরদোয়ানের এই পাল্টা পদক্ষেপে কিভাবে ইসরায়েলের অস্তিত্ব আজ সংকটের মুখে? তুরস্কের নৌবাহিনীকে তেল আবিব বন্দর অবরোধ করে ইসরায়েলকে ভাতে মারার চূড়ান্ত ছক কষেছে। এ যুদ্ধের ফলে কি ভূমধ্যসাগরের মানচিত্র বদলে যাবে? কী কারণে ইসরায়েল এবং সাইপ্রাস এখন তুরস্কের ভয়ে কাঁপছে? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং ইসরায়েলের এ আসন্ন দুর্যোগের প্রতিটি মুহূর্ত দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন সাগরের বুক থেকে যুদ্ধের খবরটা জেনে নেওয়া যাক। ঘটনার সূত্রপাত হয় আঙ্কারায়। প্রেসিডেন্ট এরদোয়ান এক জনসভায় দাঁড়িয়ে ভূমধ্যসাগরের পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন। হঠাৎ তার সুর বদলে যায়। তিনি অত্যন্ত কঠোর ভাষায় সাইপ্রাস এবং ইসরায়েলের গোপন আতাতের সমালোচনা করেন। এরদোয়ান বলেন, আমরা সাইপ্রাসের ক্রমবর্ধমান উস্কানি এবং তুরস্ক ও তুর্কি সাইপ্রাসবাসীদের স্বার্থের প্রতি হুমকি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তিনি অভিযোগ করেন সাইপ্রাস এবং ইসরায়েলের মধ্যে সহযোগিতা বাড়ছে, যা আসলে তুরস্কের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র। তিনি আরও বলেন, তুরস্ক তার ব্লু হোমল্যান্ড বা নীল স্বদেশের সীমানায় কোনো জবরদস্তি, জলদস্যুতা বা গুন্ডামি সহ্য করবে না। এই গুন্ডামি শব্দটি তিনি ব্যবহার করেছেন ইসরায়েলের উদ্দেশ্যে। এরদোয়ান বিশ্বকে জানিয়ে দিলেন, ভূমধ্যসাগর কোনো আইনহীন জঙ্গল নয়। এখানে তুরস্কের অধিকার আছে এবং সেই অধিকার রক্ষা করতে তুরস্ক যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত। তার এই ভাষণ ছিল ইসরায়েলের গালে এক সরাসরি চপেটাঘাত। ইসরায়েল এবং সাইপ্রাসের এই মাখামাখি নতুন নয়, কিন্তু সম্প্রতি তা এক বিপজ্জনক মোড় নিয়েছে। গোয়েন্দা রিপোর্ট বলছে ইসরায়েল সাইপ্রাসের মাটি ব্যবহার করে তুরস্কের উপর নজরদারি চালাচ্ছে। ইসরায়েল সাইপ্রাসে তাদের রাডার স্টেশন এবং লিসনিং পোস্ট বসাতে চায়, যাতে তারা তুরস্কের নৌবাহিনীর প্রতিটি মুভমেন্ট ট্র্যাক করতে পারে। এছাড়া তারা ভূমধ্যসাগরের তলদেশ দিয়ে গ্যাস পাইপলাইন নিয়ে যেতে চায়, যা তুরস্কের জলসীমা লঙ্ঘন করবে। সাইপ্রাস ভাবছে ইসরায়েলের সাথে থাকলে তারা তুরস্ককে দাবিয়ে রাখতে পারবে, কিন্তু তারা ভুলে গেছে তুরস্কের সেনাবাহিনী সাইপ্রাসের একাংশে ইতিমধ্যেই অবস্থান করছে। এরদোয়ান যদি নির্দেশ দেন, তবে তুর্কি সেনারা কয়েক ঘন্টার মধ্যে পুরো সাইপ্রাস দখল করে নিতে পারে। ইসরায়েল আসলে সাইপ্রাসকে ব্যবহার করছে প্রক্সি বা দাবার ঘুঁটি হিসাবে। তারা নিজেরা সামনে না এসে সাইপ্রাসকে দিয়ে তুরস্ককে উস্কানি দিচ্ছে। একেই এরদোয়ান বলেছেন গুন্ডামি। তুরস্কের গোয়েন্দা সংস্থা MIT আরও এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে। তারা জানতে পেরেছে ইসরায়েল সাইপ্রাসের গ্রিক নিয়ন্ত্রিত অংশে গোপনে একটি বিশাল গোয়েন্দা ঘাঁটি তৈরি করেছে। সেখান থেকে মোসাদ তুরস্কের দক্ষিণ উপকূল এবং সিরিয়ার উপর নজরদারি চালাচ্ছে। ইসরায়েল সেখানে তাদের কুখ্যাত আয়রন ডোম সিস্টেমও মোতায়েন করার পরিকল্পনা করছে। তাদের উদ্দেশ্য হল সাইপ্রাসকে একটি আনসিঙ্কেবল এয়ারক্রাফট ক্যারিয়ার বা নাডোবা বিমানবাহী রণতরীতে পরিণত করা। এরদোয়ান এ গোপন খবর পেয়েই ক্ষেপে গেছেন। তিনি বুঝতে পেরেছেন ইসরায়েল সাইপ্রাসকে তুরস্কের বিরুদ্ধে যুদ্ধের মঞ্চ বানাতে চায়। তিনি কাল বিলম্ব না করে সরাসরি অ্যাকশনের ঘোষণা দিয়েছেন। তুরস্কের ড্রোনগুলো এখন 24 ঘন্টা সাইপ্রাসের সেই গোপন ঘাঁটিগুলোর উপর চক্কর দিচ্ছে, যেন শিকারী তার শিকারকে নজরে রাখছে। এরদোয়ানের এই হুঙ্কারের ভিত্তি হল তুরস্কের ব্লু হোমল্যান্ড বা মাভি ভাতান ডকট্রিন। এটি তুরস্কের এক বিশাল নৌকৌশল। এর মাধ্যমে তুরস্ক ভূমধ্যসাগর, অজিয়ান সাগর এবং কালো সাগরে তাদের সার্বভৌমত্ব দাবি করে। ইসরায়েল এবং গ্রিস মিলে তুরস্ককে তাদের নিজেদের উপকূলের মধ্যে আটকে রাখতে চেয়েছিল, কিন্তু এরদোয়ান সেই মানচিত্র ছিঁড়ে ফেলেছেন।
তিনি ঘোষণা করেছেন তুরস্কের অনুমতি ছাড়া ভূমধ্য সাগরে কেউ এক ফোঁটা তেল বা গ্যাসও তুলতে পারবে না। এরদোয়ান বলেছেন, আমরা আমাদের ব্লু হোমল্যান্ডে কোনো দস্যুকে ঢুকতে দেব না। এ দস্যু আর কেউ নয়, ইসরায়েল, যারা গাজায় গণহত্যা চালিয়ে এখন সাগরের সম্পদ লুট করতে চায়। তুরস্কের এই কঠোর অবস্থান ইসরায়েলের জন্য এক অস্তিত্বের সংকট, কারণ ইসরায়েলের অর্থনীতি এবং জ্বালানি নিরাপত্তা অনেকাংশে ভূমধ্য সাগরের উপর নির্ভরশীল। তুরস্ক যদি পথ আটকে দেয় তবে ইসরায়েল অন্ধকারে ডুবে যাবে। ইসরায়েলের ভণ্ডামির জবাবে তুরস্ক তাদের অস্ত্র ভাণ্ডার থেকে সেরা মরণাস্ত্রগুলো সাগরে নামিয়েছে। এর মধ্যে সবার আগে আছে তুরস্কের প্রথম ড্রোন ক্যারিয়ার বা ড্রোনবাহী রণতরী TCG আনাদোলু। এ জাহাজটি একাই একটি ছোটখাটো বিমান ঘাঁটির সমান। এখান থেকে শত শত বায়রাক্তার TB3 ড্রোন উড়ে গিয়ে ইসরায়েলি জাহাজের উপর হামলা চালাতে পারে। এছাড়া তুরস্ক মোতায়েন করেছে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অ্যাটমাকা অ্যান্টিশিপ মিসাইল। এই মিসাইলগুলো সমুদ্রের বুক ঘেঁষে উড়ে গিয়ে শত্রুর জাহাজকে দ্বিখণ্ডিত করতে সক্ষম। ইসরায়েলের রাডার এগুলোকে ধরতেই পারবে না। তুরস্কের সাবমেরিন এখন সাইপ্রাসের চারপাশে টহল দিচ্ছে। তারা নিঃশব্দে পানির নিচে অপেক্ষা করছে। এরদোয়ানের একটি নির্দেশ পেলেই তারা ইসরায়েলি নৌবহরকে সাগরের তলায় পাঠিয়ে দেবে। ইসরায়েল এখন বুঝতে পারছে তারা কার সঙ্গে পাঙ্গা নিয়েছে। তুরস্কের এই আগ্রাসী মনোভাব দেখে তেল আবিবে এখন শোকের মাতম। ইসরায়েলি জেনারেলরা বুঝতে পারছেন তুরস্কের নৌবাহিনী যদি সত্যি অ্যাকশনে নামে তবে ইসরায়েলের পক্ষে সাগর পথ খোলা রাখা অসম্ভব হবে। ইসরায়েলের বাণিজ্যের 99% হয় সমুদ্রপথে। তুরস্ক যদি নৌ অবরোধ বা নেভাল ব্লকেট দেয় তবে ইসরায়েলে খাদ্য, জ্বালানি এবং ঔষধের সংকট দেখা দেবে। ইসরায়েল তখন এক বিশাল কারাগারে পরিণত হবে। নেতানিয়াহু ভেবেছিলেন সাইপ্রাসকে সাথে নিয়ে তিনি তুরস্ককে ভয় দেখাবেন, কিন্তু এখন দেখছেন তুরস্ক উল্টো তাদের টুটি চেপে ধরেছে। ইসরায়েলের অস্তিত্ব এখন তুরস্কের দয়ার উপর নির্ভরশীল। এরদোয়ান চাইলে যে কোনো মুহূর্তে ইসরায়েলের লাইফলাইন কেটে দিতে পারেন। এরদোয়ান তার ভাষণে তুর্কি সাইপ্রাসবাসীদের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন তাদের স্বার্থ রক্ষা করা তুরস্কের পবিত্র দায়িত্ব। সাইপ্রাসের তুর্কি অংশটি তুরস্কের জন্য এক কৌশলগত ঘাঁটি। সেখানে তুরস্কের ড্রোন এবং মিসাইল মোতায়েন করা আছে। ইসরায়েল বা গ্রিস যদি তুর্কি সাইপ্রাসের উপর কোনো আঘাত হানে তবে তুরস্ক সেটাকে নিজের উপর আঘাত হানবে। এরদোয়ান বিশ্বকে মনে করিয়ে দিয়েছেন 1974 সালে তুরস্ক যেমন সাইপ্রাসের তুর্কিদের বাঁচাতে অভিযান চালিয়েছিল, প্রয়োজনে তারা আবারও তাই করবে। ইতিহাস সাক্ষী, তুর্কিরা তাদের ভাইদের একা ফেলে না। ইসরায়েল যদি সাইপ্রাসে আগুন লাগাতে চায় তবে সেই আগুনে তারা নিজেরাই পুড়বে। মজার ব্যাপার হলো তুরস্কের এই হুঙ্কারের পর পশ্চিমা বিশ্ব একেবারে চুপ। আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়ন কেউ টু শব্দটিও করছে না। কেন? কারণ তারা জানে তুরস্ক ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম শক্তি। তুরস্কের সাথে লাগতে গেলে ন্যাটোর অস্তিত্বই বিপন্ন হবে। তাছাড়া ইউক্রেন এবং গাজা নিয়ে তারা এমনিতেই বিপদে আছে। এখন তুরস্কের সাথে নতুন কোনো ঝামেলায় তারা জড়াতে চায় না। ইসরায়েল ভেবেছিল আমেরিকা তাদের বাঁচাবে, কিন্তু আমেরিকা এখন দূরে দাঁড়িয়ে তামাশা দেখছে। তারা বুঝতে পারছে এরদোয়ানের সাথে আপোষ করেই চলতে হবে। ইসরায়েলের জন্য কেউ নিজের স্বার্থ বিসর্জন দেবে না। এরদোয়ান এক ঝানু রাজনীতিবিদ। তিনি জানেন কখন গরম হতে হয় আর কখন ঠান্ডা। তিনি ইসরায়েলকে যুদ্ধের হুমকি দিয়ে আসলে তাদের আলোচনার টেবিলে আনতে চাইছেন। তিনি চান ইসরায়েল মেনে নিক যে ভূমধ্য সাগরে তুরস্কের অধিকার আছে। তিনি চান ফিলিস্তিনিদের উপর নির্যাতন বন্ধ হোক। তার এই হুঙ্কার আসলে শান্তির জন্যই। কিন্তু ইসরায়েল যদি সোজা পথে না আসে তবে এরদোয়ান বাঁকা পথ ধরতেও দ্বিধা করবেন না। তুরস্ক প্রমাণ করেছে তারা এখন আর সিক ম্যান অফ ইউরোপ নয়, তারা এখন রাইজিং সুপার পাওয়ার। তাদের কথায় বিশ্ব উঠবস করে। ইসরায়েলের দম্ভ আজ এরদোয়ানের পায়ের তলায় পিষ্ট। প্রিয় দর্শক, সাইপ্রাস বা ইসরায়েল কেউই তুরস্কের ধৈর্যের পরীক্ষা নিতে এসো না। ব্লু হোমল্যান্ড তুরস্কের রেড লাইন। এরদোয়ান প্রমাণ করেছেন সাগরের ঢেউ এবং তুর্কি নৌবাহিনী উভয় তাদের নির্দেশ মেনে চলে। ইসরায়েলের ষড়যন্ত্রকারীরা এখন সাগরের তলায় যাওয়ার অপেক্ষায়। তুরস্কের এই বিজয় শুধু তাদের নিজেদের নয়, এটি পুরো মুসলিম বিশ্বের বিজয়। আপনারা কি মনে করেন এরদোয়ানের এই কঠোর অবস্থান কি ইসরায়েলকে সোজা করবে? তুরস্কের নৌবাহিনী কি পারবে ইসরায়েলের দম্ভ চূর্ণ করতে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন নতুন ভূ রাজনীতির কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।